ব্যাপারে আমরা ব্যাখ্যা চেয়েছি কেন এই দুইটা ট্রেনের কানেক্টিং ট্রেন পাহাড়ি বিজয় এক্সপ্রেস ঝামেলা হয় এবং এটা দূরত্ব তৈরি হয় সেই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছি ময়মনসিংহ এবং জামালপুরের এই কানেক্টিং ট্রেনগুলি এবং এগুলি এই সমস্যাগুলি দূর করার জন্য যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এবার সার্বিকভাবে যাত্রাটা আসলে কেমন ছিল? আসলে এটি আমাদের চেয়ে আপনারা আরও ভালো বলতে পারবেন, যেহেতু আপনারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আমরাও আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে নিজেরা কাজ করছি, সাথে সাথে আপনাদের বিভিন্ন জায়গায় যখনই আমরা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার কোনো রিপোর্ট পাচ্ছি সেখানেও আমরা দেখছি, সাথে সাথে সেটি কাজটি কীভাবে আরও সুন্দর করা যায়, সেখানে গাফিলতি রয়েছে, গাফিলতি থাকলে সেই গাফিলতি কীভাবে পূরণ করা যায় এবং যারা এই অব্যবস্থাপনার সাথে জড়িত তাদেরকে কীভাবে শাস্তির আওতায় আনা যায় সেই কাজগুলি আমরা করছি এবং আমরা নিজেরাও সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে আছি। তার কারো বিরুদ্ধে অব্যবস্থাপনা প্রমাণ পেলে তাদেরকে শাস্তি ব্যবস্থায় আওতায় আনবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা ইতিমধ্যে যে ট্রেনের একতা এবং ট্রেন যে নীলসাগরে যে আমাদের সমস্যা হয়েছে নীলসাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছে। এছাড়া আরও কারো গাফিলতি থাকলে তাদেরকেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। স্যার, আপনি তো কয়েকজনের সাথে কথা বললেন, তাদের আসলে অভিব্যক্তিটা কেমন ছিল? যাত্রীদের কি বলবো? যাত্রীদের অভিব্যক্তি মোটামুটি ভালো ছিল, কিন্তু কানেক্টিং ট্রেনগুলিতে তারা কিছু তাদের দেরি হয়েছে সেই জায়গায় তাদের অভিযোগ ছিল এবং এই কারণেই আমি আসার পর যে জিনিসটি তাদের অভিযোগ যে তারা অনেকে ময়মনসিংহ জামালপুর থেকে এসেছে, অনেকে সিলেট থেকে এসেছে, তারা কানেক্টিং ট্রেনগুলিতে তাদের দেরি হচ্ছে, এই ভোগান্তির কথা তারা আমাদেরকে বলছে। সাথে সাথে আমি রেল কর্তৃপক্ষকে বলেছি যাতে এই ভোগান্তি দূর করা হয় এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে কাজটি চলমান রয়েছে এবং এটি আমরা পরীক্ষামূলকভাবে করছি এবং ওই 3টা ট্রেনে আপাতত এই কাজ চলছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেও এই কাজটি বাস্তবায়ন হবে। আমাদের যেটি হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছে ট্রেন যেহেতু বাংলাদেশের একটি জনপ্রিয় বাহন এবং এটি মানুষের ক্ষমতার মধ্যে ভারটা বহন করতে পারে সাধারণ মানুষ, সেক্ষেত্রে ট্রেনকে কিভাবে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য আরও বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন এবং নির্দেশনা রয়েছে যে ট্রেনকে আরও বেশি ট্রেন সেবাকে আরও বৃদ্ধি করার জন্য চট্টগ্রাম রেল স্টেশন নিয়ে কোনো পরিকল্পনা আছে রয়েছে। সেই সব ক্ষেত্রগুলিকে আমরা চিহ্নিত করে সেই সব ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আমরা ট্রেনকে ক্ষতির মধ্যে কীভাবে লাভজনক করা যায় বা যেহেতু সে ব্যাপারেও আমরা কাজ করে চলছি। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন